আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তৈরির এটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা ৬০০০ বাই ৪০০০ পেজ নিছি। এই যে ফাইলে গেলাম, নিউতে গেলাম, ৬০০০ বাই ৪০০০ পিক্সেলের পেজ নিছি। কারণ হচ্ছে এগুলো ফটোগ্রাফির জন্য বেশি সেল হয়। তো আমরা YouTube থেকে সরি Google থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিছি। নেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল নিছি। নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট এ যেয়ে ৩ টা কালার দিলাম। কালার নিলাম। কালার নেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট এই দণ্ডটা দিয়ে এটাকে এইভাবে টেনে নিলাম। নেওয়ার পরে এখন এই ৩ টাতে কালার দিব। কালার দিব কোত্থেকে? আমরা যেহেতু এখন শিখতেছি, আমরা এখান থেকেই কালার দিব, হ্যাঁ? তো এইজন্য আমরা এখন কি করব? এই ১ম এটা সিলেক্ট করব। করার পরে এই যে দেখো আইড্রপার এর মতো এখানে যেটা আছে এটার নাম কিন্তু আইড্রপার না, এটার নাম হচ্ছে কালার পিকার। নামগুলা কেন মনে রাখবো? যখন আমরা মেন্টরের কাছে থেকে কাজ না শিখবো, যখন আমরা YouTube থেকে শিখবো, আমরা সঠিক টুলস এর নাম জানলে আমাদের জন্য কাজ শিখা সহজ হবে। এজন্য আমরা কালার পিকারে ক্লিক করলাম। করার পরে এই কর্নার থেকে একটা কালার নিলাম। নেওয়া শেষ। তো এই কালারটা নেওয়ার পর আমরা একটা কাহিনী দেখলাম। কাহিনীটা হইলো কালারটা আমরা দিতেছি যে উপরে গেছি গিয়া নিচে। এই ধরনের প্রবলেম থাকলে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট এর মধ্যে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট মানে উল্টাইয়া দেওয়া। ঠিক আছে? কাউগ্রাল পজিশন আরকি যাকে বলে। যাই হোক, এই তবা ভিডিওতে কি কই? আচ্ছা তারপর হচ্ছে 2nd টাতে আমরা চলে যাব। যাওয়ার পরে কালার পিকার নিব। নিয়ে আরেকটা ক্লিক এখানে নিচে করব। এই যে ২ টা কালার অলরেডি হয়ে গেল। তারপর হচ্ছে ৩ নাম্বারটাতে যাব। চলে যাব এই ৩ নাম্বারটাতে যেয়ে এই কালার পিকার ধরে আমি এটা দিলাম। ঠিক আছে? আচ্ছা ৩ নাম্বারটা এই আচ্ছা আমরা আবার একটু ঠিক করি। মানে ২য় টা ৩য় নিয়ে গেছি। ১ম টা এইটার উপর নিয়ে এইটা দিলাম কালার। ওকে। ২য় টাতে আমরা আইড্রপার নিয়ে এইটা কালার দিলাম। আর ৩য় টাতে আইড্রপার নিয়ে আমরা এই যে এইটা কালার দিলাম। ঠিক আছে? তো আমরা রিভার্স করে নিলাম। উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ম্যাচিং করব। ম্যাচিং বলতে এই ১ম এ আমরা এই যে এই কাজটা করব। ম্যাচিং বলতে এটা আইড্রপারটা কালার পেপারটা উঠিয়ে দিতে হইব। উঠিয়ে দেওয়া এই যে আমরা আবার এই যে গ্রেডিয়েন্ট ইয়েটা নিলাম আরকি। এই যে এইভাবে টাইনা এইভাবে নিচে নামালাম। এই যে এই সমান রাখবো এটা। সমান কেন রাখবো? তাহলে আমরা কালারটা ম্যাচিং করতে পারবো। তো প্রাথমিকভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ৩ টা কালার দিয়ে নেব। এরপর যদি আমাদের মনে হয় যে আরো কালার ম্যাচ করা দরকার, আমরা ম্যাচ করব। এখন ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, কমন জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হবে যে এই যে আমরা যখন ইমেজটা বড় করলাম দেখেন এই গার্ডিয়ানটা ফাইটা গেছে। তো আমরা যখন ডিজাইন করব এই যাতে ফাটা না থাকে। কারণ ইমেজটা আমরা তো এ Google থেকে সংগ্রহ করছি। কিন্তু ক্লায়েন্ট যদি আপনার ডিজাইনটা খোলার পরে দেখে যে এই কালারটা ফাটা বা এরকম কিছু তখনই কিন্তু Adobe Stock বা যেকোনো সাইটে যখন এটা বিক্রি করবেন না তখন এটাকে কি দিবে? ব্যাড রিভিউ দিবে। বুঝতে পারছেন? এজন্য গার্ডিয়ানটা সবচেয়ে খেয়াল রাখতে হয় কালার যাতে সব মিলে। আচ্ছা আমরা এখানে যদি আরেকটা লাল দেই তাহলে আমরা আরেকটা এভাবে টুলস আনবো, তাই না? হুম। হ্যাঁ, আরেকটা টুলস টাইনা গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে ধরুন আরেকটা কালার নিলাম। কালারটা মিশে গেছে। হ্যাঁ, এই তো বুঝছো। যেহেতু আর্টিস্ট বোঝারই কথা। এই যে। তাহলে আমরা এটাতে আপাতত অলরেডি ৪ টা কালার দিলাম। আরো দেওয়ার প্রয়োজন হলে আমরা আরো দিব। দেওয়ার পরে আমাদের তো এতটুক শেষ। এখন হচ্ছে যে আমরা এই গ্রাস গুলা ড্র করব। এখন গ্রাস গুলো আসলে কিভাবে ড্র করব এটা ব্যক্তিগত ব্যাপার। নিজেরাও বানাইতে পারি অথবা আমরা এই যে বিভিন্ন ভেক্টর গুলো আইনাও যদি এখানে মিলিয়ে দেই, হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি এটা যে ডিজাইনটা বানাইছি সাথে, সাথে সেল করব। সেলের উদ্দেশ্য থাকে তাহলে একটা ডিজাইন দেখে কপি করব ঠিকই কিন্তু এটার মতো হুবহু বানাবো না। তাহলেই কিন্তু জিনিসটা সেল হয়ে যাবে। নেট নাই? থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।